আজকে চলে আসলাম মানি প্ল্যান্ট কিভাবে আমি সুন্দর করে একটা শেপ দিতে পারি, মানি প্ল্যান্টটাকে কিভাবে সেট করতে পারি জাস্ট ২টা পাতা দিয়ে। এখনই যদি আমি এটাকে সেট করে ফেলি তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে আর সেইভাবেই ঝোপালোটা হবে। আমরা সুন্দর, সুন্দর ছোট, ছোট ওয়েতে আমরা খুব ইজিলি বাসায় সুন্দর করে ডেকোরেট করতে পারি মানি প্ল্যান্ট। আর মানি প্ল্যান্টটা ইনডোরেও রাখা যায় আবার আউটডোরেও রাখা যায়। আমি ইনডোর আউটডোর ২ টাতেই রেখেছি। তো আমি কিভাবে যত্ন নিই আপনারা যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে দিবেন, জানাবেন, আমি আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। আর আমার কাছে যে নেটটা ছিল এটা হচ্ছে তার, এটা আপনার নেটের তার। আপনারা চাইলে স্টিলের রড বলেন বা স্টিলের শক্ত কোনো কিছু দিয়ে এটাকে সেট করে ফেলতে পারেন। আবার আরেকটা ওয়ে আছে এটাকে কিভাবে সেট করার জন্য, আরও সুন্দর করার জন্য, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভ্লগে। তো এটাকে আমি এই সাইড থেকে সেট করে ফেলেছি। সেট করার পরে এখন যেই ডালটা আমার বড় অংশ আছে সেটাকে আমি ওই সাইড থেকে ঘুরিয়ে, ঘুরিয়ে সুন্দর করে আমি এটাকে পুরোটা সেট করব। আর খুবই আস্তে করে, কারণ মানি প্ল্যান্টের আপনার ডালগুলো খুবই নরম থাকে। আর নতুন যেহেতু কোষ বের হচ্ছে সেহেতু তো আরও বেশি নরম, ভেঙে গেলে আপনারই দেখতে খারাপ লাগবে। মানে গাছটা তো গ্রোথ হবেই, বাট পার্সোনালি আমার কাছে অনেক খারাপ লাগবে। কারণ আমার গাছ ছিঁড়ে গেলে বা পাতা ছিঁড়ে গেলে বা ভেঙে গেলে খুবই ভালো লাগে। এই দেখুন শেকড়গুলো বড় হচ্ছে, তো তাই আমি ভাবলাম এখনই সেট করে ফেলি। যেহেতু এখন শেকড়গুলো বড় হচ্ছে, সেট করলে শেকড়টাও এটাতে সেট হয়ে যাবে। তো এখান থেকে পড়ে যাওয়ার কোনো অপশন নেই। তো আমি আপাতত ছোট করে সেট করতেছি। এটাতে এভাবেই থাকবে। আমি চাইলে এটার উপর দিয়ে আরেকভাবে সেট করতে পারবো। তো ওইটাও আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। দেখুন পিছে থেকে দেখে মনে হচ্ছে আয় হায়! আপু এটা কি সাজালো? আপুর এটা কি হলো? বাট মাশাআল্লাহ, সামনে দিয়ে ঘোরানোর পর মাশাআল্লাহ। সিরিয়াসলি আপনারা এভাবে পুরোটাকে সেট করে ইনডোরে রেখে দিতে পারেন কোনো কিছুতে, আবার আউটডোরে রেখে দিতে পারেন। আমি আপাতত এটাকে আউটডোরে রাখতেছি। আমি এটা যখন পুরোটা গোল সেট হয়ে যাবে তখন এটাকে আমি ইনডোরে নিব। আর ইনডোরে আপাতত নিচ্ছি না, কারণ আমার মেয়ে ও মাটি-টাটি সব কিছু ধরে, ছোট মানুষ তো ও বুঝবে না, তাই আমি আপাতত এটাকে আউটডোরেই রাখতেছি। আর এত সুন্দর, এত ঝোপালো মাশাআল্লাহ, এভাবে আমি কীভাবে করেছি খুব ইজি ওয়েতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এইটা আমি একটা ডালের থেকে আরেকটা ডাল একটু ছোট ছিল। আমি আপনাদের এই ভিডিওটা শেয়ার করেছিলাম যখন আমি এই গাছটা সেট করতেছিলাম। দেখুন সাইড থেকে কত সুন্দর করে আরেকটা নতুন করে কোষ বের হচ্ছে। ওই কোষটা যখন বের হবে সাইড থেকে এত সুন্দর লাগবে। আমার তো পার্সোনালি ভালো লাগতেছে এভাবে করতে। আপনারাও চাইলে ইনডোর প্ল্যান্টগুলো এভাবে সুন্দর করে সেট করতে পারেন। মানি প্ল্যান্টটা এত সুন্দর আর এটা সব জায়গাতেই হয় আর এত বেশি ভালো লাগে। আমার তো পার্সোনালি ইদানিং মানি প্ল্যান্টের প্রতি অনেক ফ্যাসিনেশন হয়েছে। তো আপনাদের কেমন লাগতেছে আমার মানি প্ল্যান্টটা পুরোটাকে সেট করার পরে? আর যখন এটা পুরোটা ভরে যাবে, আর এইটা আমি মানে বলতে পারি আপনাকে ১ থেকে ৭ থেকে ৮ দিনের ভিতরে এটা পুরোটা ঝোপালো হয়ে যাবে বা ৭ দিনের ভিতরে হয়ে যেতে পারে। তো আমার তো পার্সোনালি ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মানি প্ল্যান্টের যত্ন কীভাবে নিতে হয় আউটডোর এবং ইনডোর আমাকে জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।